আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জেট ইঞ্জিন ব্যবহার করে কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারেন। এর আগে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা এসেনশিয়াল গ্রিড ব্যবহার করে কাস্টম পোস্ট টাইপের গ্রিড সিস্টেম তৈরি করতে পারেন, এবং আজকে আমি দেখাবো এই কাস্টম পোস্ট টাইপ কিভাবে তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জেট ইঞ্জিন প্লাগইনটা ইনস্টল করে নেব। এখানে আমার ইনস্টল করে রাখছি আগে থেকেই, দেখেন টাইম লাগে তাই ইনস্টল করে রাখছি কোকো ব্লকের জেট ইঞ্জিন প্লাগইন। এটা অ্যাক্টিভ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব জেট ইঞ্জিনে। ওকে, জেট ইঞ্জিন থেকে পোস্ট টাইপ, যেহেতু আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করব তাই সরাসরি আমি পোস্ট টাইপে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনি অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করে এখানে আপনার পোস্ট টাইপ আপনি কি মানে কোন কাস্টম পোস্ট টাইপ কোন ধরনের চাচ্ছেন আপনি সেই নামটা দিবেন। আমি পোর্টফোলিওর জন্য একটা কাস্টম পোস্ট টাইপ চাচ্ছি, আমি পোর্টফোলিও নাম দিলাম। দেওয়ার পর এখানে দেখেন পোস্ট সিলেক্ট অটোমেটিক নিয়ে নিছে। এরপর আপনার কাজ হচ্ছে এখান থেকে লেবেলে ক্লিক করবেন, করে এখানে পোর্টফোলিওটা আবার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এখানে সবগুলোতে একবার করে ক্লিক করবেন, তাহলে সে অটোমেটিক নিয়ে নিবে। এখানে ক্লিক করার পরে এবার নিচে আসেন। আসার পরে এখান থেকে আপনারা যাওয়ার পরে এখানে সব কিছু যা আছে রেখে দিবেন, কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই। এখান থেকে এখানে দেখেন এই যে এই আইকনটা, আমি একবার সেভ দিয়ে দেখি, দেখায় দেই। দেখেন আমাদের এই যে পোর্টফোলিও চলে আসছে। আমি যদি নিউ ট্যাবে ওপেন করি, দেখেন আমাদের পোর্টফোলিও কাস্টম পোস্ট টাইপ তৈরি করে ফেলেছি এখানে। এখন কথা হচ্ছে যে এই যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আইকনটা, এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, আপনারা যে কোনো আইকন দিয়ে দিতে পারেন। মনে করেন আমি যদি এটা দেই, দিয়ে যদি আপডেট দেই, দেওয়ার পরে এখানে যদি আমি রিলোড দেই, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখানেও দেখেন চেঞ্জ হয়ে গেছে। এরকম এখানে অনেকগুলা আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, অনেকগুলাই আছে আর কি। এরপর এখান থেকে দেখেন কই গেল, এখানে যদি আমি একটা অ্যাড নিউ পোর্টফোলিও করি, করার পরে দেখেন এখানে ফিচার ইমেজ অনেক কিছুই থাকে আর কি, এগুলোর কোনো অপশন নাই। এগুলো যদি আপনারা দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে এই যে ফিচার ইমেজ, এটা যদি করে দেন, ইনেবল করে দিয়ে আপডেট দেন, তাহলে দেখেন এখানে ফিচার ইমেজের অপশন চলে আসবে। দেখেন সেট ফিচার ইমেজ এখানে চলে আসছে। এখান থেকে আপনারা ফিচার ইমেজ অ্যাড করতে পারবেন। এরপর আরও এখানে অনেক কিছুই আছে, আপনারা যেগুলোর দরকার হবে সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর আসলে আরেকটা বিষয়, যেহেতু আমরা একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করতেছি, অবশ্যই আমাদের ক্যাটাগরি এবং ট্যাগস এর প্রয়োজন হবে। ট্যাগের প্রয়োজন হবে, ক্যাটাগরি এবং ট্যাগ, এটা আপনারা যেখানে ইচ্ছে রাখতে পারেন। ক্যাটাগরি আর ট্যাগ যেহেতু প্রয়োজন হবে আমাদের, তাই সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখানে হায়ারার্কিক্যাল, এটাকে আমরা ইনেবল করে দেব, দিয়ে আপডেট করে দিলাম। দেওয়ার পরে এখানে এসে রিলোড দেন। রিলোড দিলে দেখবেন যে এখানে আপনার কোনো ক্যাটাগরি বা ট্যাগের অপশন আসে নাই। এটা আনার জন্য আপনি এখানে আবার আসেন, আসার পর এখানে টেক্সোনমিতে ক্লিক করবেন। ওকে, জেট ইঞ্জিন থেকে টেক্সোনমিতে চলে আসবেন। এখান থেকে আপনাকে অ্যাড নিউ টেক্সোনমি করা লাগবে। করার পর এখানে আমরা যদি সর্বপ্রথম ট্যাগ অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে নাম দিয়ে দিলাম ট্যাগস। এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। এটা পোস্ট টাইপ, এখন আমরা কোন পোস্ট টাইপের জন্য ট্যাগস অ্যাড করতে চাই সেগুলো আপনারা সব ধরনের পোস্ট টাইপ এখানে পেয়ে যাবেন। আমি এখান থেকে পোর্টফোলিও সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা এই পোর্টফোলিওর জন্য পোস্ট করতে চাচ্ছি,
ট্যাগ নিয়ে আসতে চাচ্ছি, তাই আমরা এখান থেকে পোর্টফোলিও সিলেক্ট করে দেবো। আপনারা চাইলে অনেকগুলো একসাথে দিতে পারেন, কয়েকটা পোস্ট টাইপ, তো আমি কয়েকটা দিচ্ছি না, জাস্ট পোর্টফোলিওর জন্য দিচ্ছি। তো এখন যদি আপনি অ্যাড টেক্সোনমি ক্লিক করার পরে দেখেন এখানে আপনি যদি রিলোড দেন, দেখেন এখানে ট্যাগস এর অপশন চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা ক্যাটাগরি কিভাবে তৈরি করব। এখান থেকে আপনারা চাইলে আপনারা করতে পারবেন। পোর্টফোলিও যদি আমি দিয়ে যদি ইন্টার দেই, দেখেন আমাদের ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে। আরও যদি আমি যদি প্রোডাক্ট দেখেন প্রোডাক্টও অ্যাড হয়ে গেছে। এরপর আমি যদি এখান থেকে টেক্সোনমি বা ক্যাটাগরি অ্যাড করতে চাই, তাহলে এখানে আবারও আমরা এই টেক্সোনমিতে ক্লিক করব। ওকে, দেখেন আমাদের এখানে একটা ট্যাগস নামের টেক্সোনমি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা আবারও অ্যাড নিউ করার পরে এখানে আমি ক্যাটাগরি লিখে দেব, ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরি। এখান থেকে আমরা পোস্ট টাইপ সিলেক্ট করে দেব, আবারও পোর্টফোলিও দিয়ে দিলাম। দেওয়ার পর যদি অ্যাড টেক্সোনমি করার পরে এখানে এসে দেখেন আমাদের কোনো প্রকার ক্যাটাগরি হয় নাই। ক্যাটাগরি এটা হয়েছে, কিন্তু এরকম তো ক্যাটাগরি থাকে না। ক্যাটাগরি যদি এখানে যদি এটা ট্যাগসের মতোই হয়ে গেল। আমরা যদি ক্যাটাগরি করতে চাই এটাকে, তাহলে আমাদের এখান থেকে লেভেলে ক্লিক করে এগুলো আপনারা দিয়ে দিতে পারেন ক্যাটাগরি লিখে। ওকে, ক্যাটাগরি দিয়ে দিতে পারেন সবগুলাতে, এগুলো তাহলে অটোমেটিক পাবে। একবার করে ক্লিক করে দেবেন, এটা ভালো হয় আর কি, বেটার। এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে আপনি চলে আসার পরে এখানে আপনি এই যে হায়ার আর্টিকেল এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ইনেবল করে দেন। দেওয়ার পরে যদি আপডেট টেক্সোনমি করে দিলে এখানে এসে রিলোড দেন, দেখেন এটা ক্যাটাগরি হয়ে গেছে, বিজনেস ক্যাটাগরি একটা আছে। এরপর আবার যদি ক্রিয়েট করতে চান, এখানে আপনি আবার পোর্টফোলিও দেন, পোর্টফোলিও এন্টার দেন, অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা, অ্যাড নিউ ক্যাটাগরি এখানে দিলাম, প্যারেন্ট ক্যাটাগরি বিজনেস দিলাম। অ্যাড হচ্ছে না কেন? ক্যাটাগরি এখান থেকে অ্যাড করা লাগবে মেবি। এই যে সরি, অ্যাড হয়ে গেছে অল পোর্টফোলিও, একটু স্লো কাজ করছে। অ্যাড নিউ ক্লিক করেন, দেখেন অ্যাড হয়ে গেছে, একটু স্লো কাজ করছে। আবার যদি এখান থেকে আমি যদি অন্য কিছু অ্যাড করি, প্রোডাক্ট যদি আমি অ্যাড করি, প্যারেন্ট ক্যাটাগরি যদি আমি পোর্টফোলিও বা বিজনেস ধরায় দিই, দিয়ে দেখেন অ্যাড নিউ ক্লিক করি, এই যে অ্যাড হয়ে গেছে আমাদের। এরপরে আপনি একটা কাস্টম ফিল্ড অ্যাড করতে চাচ্ছেন। ওকে, এখানে শুধু টাইটেল এবং ডেসক্রিপশন দেখা যাচ্ছে। এখানে থেকে যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড নিউ প্রোডাক্ট যদি করি, জাস্ট দেখানোর জন্য, এখানে দেখেন অনেকগুলা ফিল্ড আছে, অনেকগুলা ফিল্ড আছে। আপনি চাইলে এরকম ফিল্ড অ্যাড করতে পারেন। তো এরকম ফিল্ড যদি অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আপনি যে পোস্ট টাইপটা আছে সেটাতে আসার পরে এখানে দেখেন মেটা ফিল্ড নামের একটা অপশন আছে, এখানে দেখেন 0 লেখা আছে। আপনি নিউ মেটা ফিল্ড ক্লিক করার পর আপনি এখানে একটা লেবেল দিয়ে দেবেন। আমি মনে করেন দিলাম ডেট। ওকে, ডেট দিলাম, এখানে অটোমেটিক ডেট নিয়ে নেবে। এখন এখান থেকে আপনি কীরকম নিতে চান, যেরকম এখানে কয়েক ধরনের কিন্তু আছে। এখানে প্রোডাক্টে যদি আসেন, তাহলে দেখেন এটা একটা ফিল্ড, এই যে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, এটা একটা ফিল্ড। আপনি যদি এখানে ফিল্ড সিলেক্ট করে দেন, দেওয়ার পর এখানে যদি আপনি যে কোনো একটা দিতে পারেন, যেহেতু আমি ডেট নিছি, ডেট নিলাম, এখানে আরও ডেট সিলেক্ট করে দিলাম আমি।
দিয়ে এখানে আর কিছু না করলাম, এগুলো টাইম স্ট্যাম্প আপনি টাইম স্ট্যাম্প ইয়ে করে দিতে পারেন, অ্যাড করতে পারেন চাইলে। এখান থেকে ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। ডেসক্রিপশন যদি দেন, এখানে সিলেক্ট ইউর ডেট আমি দেই, ডেট যদি আমি এখানে ডেসক্রিপশন সিলেক্ট করে দিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম। যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পর এখান থেকে যদি রিলোড দেই, সরি এটা না, এটা যদি রিলোড দেই, দেখেন আমাদের এখানে ডেট চলে আসছে আর এখানে ডেসক্রিপশনটা শো করছে। এখান থেকে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন। ওকে, এরপর আরও অনেক কিছু আছে। এটা 100%, এটা যদি আমি 50% করে দেই, দেওয়ার পর রিলোড দেই, এটা অর্ধেক হয়ে যাবে, ফিলটা আমাদের অর্ধেক হয়ে যাবে। দেখেন অর্ধেক হয়ে গেছে এই যে। এরপর এখানে আরও এই আপনি বিভিন্ন ইয়ে দিতে 100%, 50%, 25% এগুলো আছে, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন আর কি। ডিফল্টভাবে কি ভ্যালু একটা শো করবে সেটাই এখানে দিতে পারেন এই ফিল্ডটাতে। এরপর এটা রিকোয়ার্ড কিনা, এটা অবশ্যই দিতে হবে কিনা সেগুলো এখানে দিতে পারেন। এখানে এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে রিকোয়ার্ড অবশ্যই দিতে হবে। এরপর কন্ডিশনাল লজিক এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। তো কন্ডিশনাল লজিক নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো, এখানে অনেক কিছু আছে আর কি। এটা যদি আমি ইয়া করি, আপডেট দেই, তাহলে দেখেন এইখানে, তাহলে এই ডেটটা ছাড়া কিন্তু এখন কেউ এটাকে পাবলিশ করতে পারবে না, এটা রিকোয়ার্ড হয়ে গেছে। ওকে, এরপর এখানে আরও কয়েকটা অপশন আছে। হয়ে গেল টেক্সোনমি না পোস্ট টাইপ। আচ্ছা, এখানে ফিল্ড, এইখানে দেখেন এখানে ফিল্ড আছে, তারপর ট্যাব আছে। ট্যাব মানে কি, আপনি ট্যাবের মতো এটা হয়ে যাবে। ওকে, এখন এসে এখানে রিলোড দেন, দেখেন এটা একটা ট্যাবের মতো হয়ে গেছে। এখন এখানে আরও কয়েকটা অ্যাড করতে পারবেন। যদি আপনি আরও অ্যাড করেন, লেআউট এখানে হরিজন্টাল, ভার্টিক্যাল আপনি দিতে পারবেন, মানে টপ বটম এবং লেফট রাইট আপনি দিতে পারেন, ট্যাবটা কোন দিকে হবে। এটা দেখেন হরিজন্টাল হয়ে আছে, আপনি যদি ভার্টিক্যাল করে দেন তাহলে এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে আর কি, এরকম। রিলোড দেন, দেখেন এরকম হয়ে গেছে। এদিকে এখন এখানে এই ট্যাবটার ভিতরে এখন আপনি মেটা ফিল্ড অ্যাড করতে পারবেন। ওকে, এখানে যদি নিউ মেটা ফিল্ডে ক্লিক করেন, করার পরে এখানে আপনি মেটা ফিল্ড, আমি আবারও ডেট অ্যাড করলাম, ডেট এটাই থাক, ফিল্ড দেই আমি এটা এখান থেকে ডেট যদি সিলেক্ট করে দেই, দেওয়ার পর সেভ অ্যাজ টাইম স্ট্যাম্প এটা দিলাম না, ডেসক্রিপশন কিছু দিলাম না, দেওয়ার পর যদি আপডেট দেই, এখন দেখেন এখানে একটা ট্যাবের মতো হয়ে গেছে। ওকে, এখান থেকে আবার যদি অন্য কিছু অ্যাড করতে চান, আবার এই ট্যাবের ভিতর আরেকটা যদি ফিল্ড অ্যাড করতে চান, এখানে আপনি দেন নেম, এখানে নেম দিলাম, ফিল্ড ট্যাবের ভিতর চাইলে আরও ট্যাব নিতে পারেন আর কি, এরকম অনেক কিছু আর কি। এখানে আমি টেক্সট সিলেক্ট করে দিলাম, তারপর ডেসক্রিপশন দিলাম না, না দিয়ে যদি আমি এখানে রিলোড দেই, দেখেন এখানে এই যে ডেটের ভিতরে আরও অনেক কিছুই আছে আর কি। যখন আরও আপনি কয়েকটা ট্যাব নেবেন, এখানে ক্লিক করলে এগুলো শো করবে, এরকম হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আমি সামনে দেখাবো কিভাবে আপনারা এই কাস্টম পোস্ট টাইপটা গ্রিড আকারে শো করাতে পারেন, এসেনশিয়াল অ্যাড-অন অথবা দা গ্রিড অথবা কাস্টম ভাবেই। আর কন্ডিশনাল লজিকটার ব্যাপারেও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।